গাড়ির লুকিং গ্লাসে যখন পিছনে বসা বৃদ্ধ মায়ের মুখটা দেখলাম, তখন বুকটা ফেটে যাচ্ছিল। কিন্তু আমি জানতাম আজ এই কঠিন সিদ্ধান্তটা আমাকে নিতেই হবে। তবে বৃদ্ধাশ্রমে ম্যানেজারের রুমে গিয়ে যা জানলাম তা আমার পুরো জীবনটা উলটপালট করে দিল। অফিস থেকে ফিরে সোজা মায়ের ঘরে গেলাম। মায়ের বয়স এখন ৭৫ বছর। কোনো কিছুই মনে রাখতে পারে না। গত সপ্তাহে রান্নাঘরে গ্যাস অন করে রেখেছিলেন, অল্পের জন্য বড় দুর্ঘটনা ঘটেনি। আমার স্ত্রী সুমি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই পাগল বুড়িকে নিয়ে আমি এক ছাদের নিচে থাকতে পারবো না। হয় উনি থাকবে, না হয় আমি আর আমাদের সন্তান। সংসার বাঁচাতে আর কোনো উপায় না দেখে আজ সকালে মাকে নিয়ে গাড়িতে উঠলাম। গন্তব্য শহরের শেষ প্রান্তে একটি নামী বৃদ্ধাশ্রম। পুরো রাস্তায় মা জানালার বাইরে তাকিয়ে শিশুর মতো হাসছিলেন। উপায় নেই, কোনো ধারণা ছিল না ওনার নিজের জন্মদাতা সন্তান ওনাকে কোথায় নিয়ে যাচ্ছে। বৃদ্ধাশ্রমে পৌঁছে মাকে একটা চেয়ারে বসিয়ে আমি ম্যানেজারের রুমে গেলাম কাগজপত্রের কাজ সারতে। ম্যানেজার ভদ্রলোক আমার সিবির মতো ফর্মটা দেখে হঠাৎ চমকে উঠলেন। আমার দিকে তাকিয়ে চশমা ঠিক করতে করতে বললেন, আপনি কি রহমান সাহেবের ছেলে সাজিদ? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ। আপনি আমার বাবাকে চিনতেন? ম্যানেজার দীর্ঘশ্বাস ফেলে বললেন, শুধু চিনতাম না সাজিদ, আজ থেকে ঠিক ২৫ বছর আগে এই বৃদ্ধাশ্রমেই তোমার বাবা এসেছিলেন, তবে কাউকে রেখে যেতে নয়, একটা ৪ বছরের অনাথ শিশুকে দত্তক নিতে। সেই অনাথ শিশুটির বাবা মা এক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, আর তোমার বাবা মা নিঃসন্তান ছিলেন।